মাদকাসক্ত সন্তানের হাতে মমতায় মা খুন কি জঘন্য বর্বরচিত এক অপরাধ। তো আমরা দেখি এই যে মদের নিষিদ্ধের বিষয়টা আমরা ইসলামের আলোকে জানতে হবে। ইসলামের প্রথম যুগে প্রায় সকলের ঘরে ঘরে মদ ছিল। কাফেরদের ঘরে যেমন মদ ছিল, মুসলমানদের ঘরে মদ ছিল, যতক্ষণ পর্যন্ত মদ নিষিদ্ধ না হয়। তো যখন সমাজের এই চরম অধপতন তখন মহান আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ধীরে ধীরে ধাপে ধাপে মদকে নিষিদ্ধ করেছেন। তো মদ কিন্তু শুরুতে আল্লাহ নিষিদ্ধ করেন নাই। অন্যান্য যে হুকুম হাকাম যখন সমাজের চরম অবক্ষয়, তখনই ধীরে ধীরে ধাপে ধাপে মানুষের সেন্টিমেন্ট বুঝে পর্যায়ক্রমে স্তরে স্তরে আল্লাহ মদকে নিষিদ্ধ করছেন। তো প্রথম যে মদের ব্যাপারে আঘাত হানছেন আল্লাহ সূরা আল বাকারার 219 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ বলছেন, ইয়াস আলুনাকা আনিল হমরি ওয়াল মাইসির, জনগণ আপনাকে মদ জুয়া সম্পর্কে প্রশ্ন করে, আপনি জবাব দেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, হে নবী আপনি বলেন মদ এবং জুয়া হচ্ছে ইসমুন কাবীর, এটা মহাপাপ, বিশাল এক পাপ, অপরাধ। তবে ওয়া মানাফিউ লিন্নাস, এখানে কিছুটা উপকারও থাকতে পারে। উপকার মানে মদ সেবনের ফলে ফিজিক্যাল এক্সাইটমেন্ট হয়, এরপরে ফিজিক্যাল টেম্পারেচার প্যারামিটার এগুলো একটু ইনক্রিজড হয় আর কি। নেশার একটা অ্যাকশান হয়, তখন তার কাছে সাময়িক কিছু ভালো লাগে, সাময়িক ক্ষণস্থায়ী, কিন্তু নেক্সট লং টাইম কিন্তু তার কোনো উপকার হয় না। এর জন্য বলছে যে সাময়িক কোনো উপকার থাকলেও আসলে এটা মহা অপরাধ, বিশাল অপরাধ, এখানে অনেক অপরাধ। তো আল্লাহ প্রথমে এই ইন্ডিকেশনটা দিলেন, প্রথমেই বললেন না যে মদটা হারাম, এটা সেবন করা যাবে না। এরপরে যখন বুদ্ধিমান জনগণ মুসলমান বুঝলো না, আল্লাহ যেহেতু বলছেন মদের মধ্যে উপকারের চেয়ে অপকারটা বেশি, তখন যারা সচেতন ইমানদার মুসলমান এরা মদ ছেড়ে দিল। কিন্তু আরও কিছু অংশ রয়ে গেল। তখন আল্লাহ নেক্সট দ্বিতীয় স্টেপে আরেকটু অ্যাডভান্স হলেন। তখন সেখানে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, এটা সূরা নিসার 43 নম্বর আয়াত। প্রথম দফে বললেন মদের অপকারিতা, মদের ক্ষতি আছে। দ্বিতীয় দফে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তাকরাবুস সালাত, নামাজের ধারে কাছেও যেও না। কখন? ও আনতুম সুকারা, যখন তোমরা মদ্যপ অবস্থায় থাকো, যখন মদ সেবন করো, মদের ক্রিয়াশীলতা রক্তে থাকে, তখন তোমরা ওয়ান্তুম সুকারা ধারে কাছেও যেও না নামাজের। হাত্তা তা'লামু মা তাকুলুন, অর্থাৎ তোমরা কি বলতেছ যতক্ষণ না বুঝো ততক্ষণ নামাজের ধারে কাছেও যেও না। অর্থাৎ তোমার চিন্তা শক্তি, স্মৃতিশক্তি, বোধ শক্তি যদি কাজ না করে মদ খাওয়ার কারণে, তাহলে এই অবস্থায় নামাজ পড়িও না। তো এটা মূলত একটা নাজিলের প্রেক্ষাপট হচ্ছে, একজন মুসলমান নামাজের মধ্যে সূরা কাফিরুন পড়তেছিল। কাফিরুন পড়তে পড়তে এই লা বাদ দিয়ে ফেলছে, লা তা'বুদুন, অর্থাৎ লা বাদ দেওয়ার কারণে অর্থ বিকৃত হয়ে গেছে। তখন আল্লাহ দেখলেন না, এইভাবে যদি মদ্যপ অবস্থায় সালাতে আসে তখন তো সালাত হচ্ছে না। তখন আল্লাহ এই কথাটা বললেন যে, হে ইমানদারগণ, লা তাকরাবুস সালাত, সালাতের কাছে এসো না যখন তোমরা মদ্যপ অবস্থায় থাকো। হাত্তা তা'লামু মা তাকুলুন, অর্থাৎ তোমরা কি বলছো সেটা বোধ শক্তি যতক্ষণ কাজ না করো ততক্ষণ আসবে না। এরপরে এই অংশেও কিন্তু অনেক মুসলমান মদ ছেড়ে দিল, বুদ্ধিমান ইমানদার মুসলমান মদ ছেড়ে দিল। কিন্তু আরও কিছু অংশ, সমাজের একটা অংশ এখনও পান করতেছে, কারণ আরবের অবস্থা এমন ছিল যে সকলের ঘরে ঘরে মদ ছিল, তারা ট্র্যাডিশন হিসাবে এটা পান করত।
তবে সেই যুগের মদ আর এই যুগের মদের মধ্যে তফাৎ অবশ্যই হয়তো আছে। সেই যুগের মদের মধ্যে অথেন্টিক ছিল বা ভালো কিছু ছিল বেশি। এগুলা তো বর্তমান যে মদ নামে যেগুলো চলতেছে, অ্যালকোহল, মাদক দ্রব্য, পুরাটাই হচ্ছে ক্ষতিকর, বিষাক্ত। একদিকে মানুষের ফিজিক্যাল ধ্বংস করে ফেলে, অন্যদিকে মেন্টাল অবস্থাকেও তছনছ করে ফেলে। আচ্ছা যাক, আমি আবার মদের পক্ষে বলছি না। যাক, এরপরে তৃতীয় নাম্বারে আল্লাহ এখন মদ নিষিদ্ধের ব্যাপারে চূড়ান্ত আঘাত হানলেন যে মদ আর খাওয়া যাবে না। প্রথমে বললেন মদের অপকারিতা, এরপরে বললেন মদ্যপ অবস্থায় নামাজের কাছে আসিও না। থার্ডলি আল্লাহ বললেন যে না, এখন আর মদ ধরাই যাবে না। এটা হচ্ছে সূরা নিসার 90 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, অবশ্যই মদ, জুয়া এগুলো হচ্ছে আমালি শয়তান, শয়তানের কাজ। এগুলো শয়তানের কাজ, সুতরাং ফাস্তানিবু, এগুলো বাদ দাও, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফলতা পাবে। এই আয়াত নাজিল হওয়ার পরে যে যে অবস্থায় ছিল, যার হাতে মদ ছিল, গাড়িতে মদ ছিল, বা যার ঘরে বাইরে রাস্তায় মদ ছিল, সবাই যার অবস্থা থেকে মদ সেখানেই মানে ডিসমিস করে দিল, ভেঙে ফেললো, মল ফেলে দিল। এইভাবেই ধীরে ধীরে ধাপে ধাপে মদ সমাজ থেকে আল্লাহ নিষিদ্ধ করলেন। তো এর দ্বারা আমরা এটাও লেসন নিতে পারি যে বর্তমান যুগের মানুষদেরকে, বিপদগামী মানুষদেরকে আপনি মোটিভেশন করবেন ধীরে ধীরে, ধাপে ধাপে, পর্যায়ক্রমে। একটা মানুষের দাড়ি নাই, পাঞ্জাবি নাই, আমি শুরুতে যদি বলি ভাই দাড়ি রাখেন, লম্বা পাঞ্জাবি পরেন, তারপরে এটা করেন না, তার সেন্টিমেন্ট বুঝে অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। ধাপে ধাপে ধীরে ধীরে তাকে লেসন দিতে হবে, মোটিভেশন দিতে হবে, তাকে বুঝাইতে হবে, তার মেমোরি ক্লিয়ার করে তারপরে ধাপে ধাপে করতে হবে। তাহলে এইভাবেই মদ নিষিদ্ধ হলো সর্বশেষ।